চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। শুরু হচ্ছে বীজগণিতের গুণের দ্বিতীয় অংশ। তো রিভিশন অফ লেসন অর্থাৎ প্রথম দিনের গুণ কেমন করে শিখেছিলাম তার শেষ অংশটুকু আরেকবার বলি। প্রথম দিনের গুণ শিখেছিলাম মাত্র এক পদ দিয়ে। আজকে যেটা শিখব সেটা দ্বিপদ বা ত্রিপদের গুণ। তো দেখে নিই প্রথমে এক পদের গুণটা কীরকম। এসো দেখি। ধরো একটা উদাহরণ আছে, গুণ আছে 3x² - 2x + 4। এটাকে 3x² দিয়ে গুণ। তো গুণ করতে গেলে কি হবে? প্রথম হচ্ছে চিহ্নে চিহ্নে গুণ, প্লাসে প্লাসে প্লাস, সহগে সহগে গুণ 9, পাওয়ারে পাওয়ারে যোগ x4। আবার সেই একই জিনিস চিহ্নে চিহ্নে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, x² আর x গুণ করে x³ প্লাসে প্লাসে প্লাস, 3 4 12 x²। তো এই হলো প্রথম পদের গুণ। আজকে আমরা যেটা শিখব সেটা দ্বিতীয় পদের গুণ, অর্থাৎ দুটো পদের গুণ। (4x² - 3x - 2) 2x² - 3x দিয়ে গুণ। তো প্রথমে আমরা গুণ করি যেমন সেরকম ভাবে, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8 x⁴, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 এর পাওয়ার 2 এর পাওয়ার 1, তাহলে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, x² এর সঙ্গে কেউ নেই, x² বসে যাবে। দ্বিতীয় গুণটা এই পাশে করে নিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, x² আর x গুণ করলে এর পাওয়ার 2 এর পাওয়ার 1, 3। তাহলে এখানে যে 12x³। তাহলে আমাকে এখন দেখতে হবে x³ এর ঘর আছে কিনা। দেখছি যে x³ এর ঘর আছে, তাহলে এই x³ এর জায়গাতেই এই x³ লিখতে হবে। তাহলে -12x³। তারপর এইটা মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, x এ গুণ করে x এর পাওয়ার 1 ওই x এর পাওয়ার 1 যোগ করে 2। তাহলে x² এর ঘর আছে কিনা, জায়গা আছে কিনা, আছে, +9x²। তারপর আবার এইটার সঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস, সহগে সহগে গুণ 6, x এর সঙ্গে এটা গুণ করলে x। 6x এর জায়গা আছে কিনা, x এর জায়গা নেই, অতএব সে ডান দিকে লেখা পড়বে 6x। এরপর এই দুটো অংশ যোগ করতে হবে। এটা 8x4। যোগের সময় আমি বলেছি যে শুধুমাত্র সহগে সহগে যোগ হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে না। সহগে সহগে যোগ হবে, একই চিহ্ন হলে যোগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। এখানে দুটো একই চিহ্ন, অতএব যোগ হবে। 12 আর 6 যোগ করে 18, মাইনাস চিহ্ন বসে বড় চিহ্ন বসবে, তাহলে x³। এটা আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন হলে বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ, 9 থেকে 4 বিয়োগ করলে 5, বা 5-এর চিহ্ন হবে বড়টার যে চিহ্ন সেই চিহ্ন, অর্থাৎ 9-এর চিহ্ন প্লাস, তাহলে এখানে হবে প্লাস। আর এটা তো কিছু নাই, এটা যোগ এমনি বসে যাবে। তো এরপরে আরেকটা দেখো, (2x² - 4x - 8, 3x² - 2x বা +2x। এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস, চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ, পাওয়ারে পাওয়ারে যোগ, চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ, পাওয়ারে পাওয়ারে যোগ, চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ, পাওয়ারে পাওয়ারে যোগ। পাওয়ার তো নাই, তাহলে x² বসে যাবে। এটা দেখো চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ,
পাওয়ারে পাওয়ারে যোগ। এই 4x³ এর জায়গা আছে কিনা দেখতে হবে, এর মধ্যে দেখি যে হ্যাঁ x³ এর জায়গা আছে, তাহলে এখানে 4x³। চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ, পাওয়ারে পাওয়ারে যোগ। এবার 8x² এর জায়গা আছে কিনা, হ্যাঁ এখানে জায়গা আছে, অথবা এখানে 8x²। চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ, কিন্তু এখানে কোনো x নাই, পাওয়ারে পাওয়ারে যোগের কোনো ব্যবস্থা নাই, এখানে শুধুমাত্র জায়গা নাই, ডান দিকে বসবে -16x। এরপরে এটা যোগ 6x4, আলাদা চিহ্ন বিয়োগ হবে, বিয়োগের সময় বড় থেকে ছোট বিয়োগ হবে, 12 থেকে 4 বিয়োগ করলে 8 হবে, বড়র চিহ্ন বসবে মাইনাস। এখানে পাওয়ারে পাওয়ারে যোগ হবে না, কারণ এটা যোগের সময় শুধুমাত্র সহগে সহগেই যোগ হয়, পাওয়ারের কোনো ফাংশন থাকে না। এটা একই চিহ্ন হলে যোগ, দুটোই একই চিহ্ন আছে, একই চিহ্ন যোগ। আর 24 আর 8 32, 32x²। এটা আবার 2 আর 2 কেউ 4 করে দিও না, কারণ এটা পাওয়ারে পাওয়ারে যোগের সময় পাওয়ারে পাওয়ারে কোনো ফাংশন নাই, শুধুমাত্র সহগে সহগে ফাংশন, সহগের সঙ্গে সহগ যোগ হবে। ঠিক আছে, এটা বোঝা গেল, বোঝা গেল। এই গুণটা করতে হবে, তো আমাদের যেরকম নিয়ম অনুযায়ী করব আমরা। চিহ্নে চিহ্নে গুণ, সহগে সহগে গুণ, 2 1 2, কোনো কিছু নাই, পাওয়ারে পাওয়ারে যোগ হবে না, শুধুমাত্র x² হবে। এরপরে চিহ্নে চিহ্নে গুণ, প্লাস প্লাসে প্লাস, সহগে সহগ গুণ, 1 1 1, 1 লেখার দরকার নাই, পাওয়ারে পাওয়ারে যোগ x⁴। তারপরে চিহ্নে চিহ্নে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, সহগে সহগে গুণ, 3 1 3, 3 1 3, পাওয়ারে পাওয়ারে যোগ x⁵, 3 আর 2 এ 5। এরপর দ্বিতীয় গুণটা এখানে করব, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4। এখানে জায়গা আছে কিনা দেখো, জায়গা নাই, ডান দিকে বসবে -4। ঠিক আছে, তারপরে দেখো এইটার সঙ্গে এইটা হলে, এবার এইটার সঙ্গে এইটা, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, x²। এবার দেখো 2x² এর জায়গা আছে কিনা, আছে এখানে, -2x²। এইটা হলো, এবার এইটা মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6, x³ এখানে আর কেউ নাই, x³ এর জায়গা আছে, জায়গা নাই, ডান দিকে বসবে 6x³। এইবার যোগ হবে, এখানে একটা +2x² -2x² মানে 0, এটা লেখার দরকার নাই, এখানে কারোর সঙ্গে যোগ হবে না। এটা x4, এটা -3x5 -4 +6x³। এইটা উত্তর লিখতে পারো। কেউ যদি মনে করো সাজিয়ে লিখবো, তাহলে সাজিয়ে লিখতে পারো, পাওয়ার অনুসারে সাজাতে হবে, -3x⁵ +x⁴ +6x³ -4। এইটা হলো উত্তর, এইটা হলো গুণ। এইবার আমরা আসি একটা নতুন ধরনের গুণে, যেটাকে বলে, আমি বলি অন্তত ব্র্যাকেটের গুণ। ব্র্যাকেটের গুণ কিরকম সেইটা বুঝতে হলে দেখো কিরকম, 2x - 3, এইটাকে গুণ করছি 3x² + 2x - 5 দিয়ে, এটাকে বলে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের গুণ। ব্র্যাকেটের গুণের নিয়ম হলো, এইটার সঙ্গে প্রথমে এইটার, তারপর এইটার সঙ্গে প্রথমে এইটার গুণ হবে, আবার এইটার সঙ্গে এইটার গুণ হবে, তারপর আবার এইটার সঙ্গে এইটার গুণ হবে। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, এইটার সঙ্গে এইটার, এইটার সঙ্গে এইটার, এইটার সঙ্গে এইটার।
তো আমরা প্রথমে এটার সঙ্গে এটা গুণ করব। গুণের নিয়ম সেই একই, প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই, সহগে সহগে গুণ, 3 দুগুণে 6, এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার 2, তার মানে হচ্ছে এক্স কিউব। প্লাসে প্লাসে প্লাস, সহগে সহগে গুণ 4, পাওয়ারে পাওয়ারে যোগ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 এক্স, হয়ে গেল এই গুণটা। তারপরে আসছে না মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে 10 এক্স, তারপরে আসছে এই গুণটা। এই গুণটা ক্ষেত্রে মাইনাসে প্লাসে মাইনাস, 3 3 9, এক্স স্কোয়ার বসে যাবে যেহেতু এখানে এক্স স্কোয়ার কিছু নাই, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। এর পরের কাজটা হলো যে একই পাওয়ারের রাশিগুলোকে পাশাপাশি লিখতে হবে। এখানে দেখছি যে 6x কিউবের পাশাপাশি রাশি কেউ নাই, তাহলে এটা একাই থেকে গেল। এক্স স্কোয়ারের আছে 4x স্কোয়ার আর এখানে মাইনাস 9x স্কোয়ার। এবার এক্সে আসি, এক্সে দেখছি মাইনাস 10x আছে আর মাইনাস 6x, হয়ে গেল। আর এইটা হলো 15, এটা ধ্রুবক পদ থেকে গেল। এরপরে দেখা যাচ্ছে, এরপরে দেখছি আমরা 6x কিউব বসলো। এবার এই দুটোর মধ্যে আমরা একই চিহ্ন হলে যোগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। 4x স্কোয়ারের চিহ্ন প্লাস, 9x স্কোয়ারের চিহ্ন মাইনাস, তাহলে দুটো এক্স স্কোয়ারের চিহ্ন দু রকম, তাহলে দু রকম চিহ্ন হলেই তখন বিয়োগ হবে। বিয়োগের সময় বড় থেকে ছোট বিয়োগ হবে, অর্থাৎ 9 থেকে 5 বিয়োগ হবে। 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 4-এর যেটা বড় তার চিহ্ন বসবে, 9টা বড় অর্থাৎ 9-এর চিহ্ন বসবে মাইনাস, তাহলে মাইনাস 5x স্কোয়ার। এবার এই দুটো দেখো একই চিহ্ন, 10x এর চিহ্ন মাইনাস, 6x এর চিহ্ন মাইনাস, দুটোরই চিহ্ন মাইনাস, মানে দুটোই একই চিহ্ন। একই চিহ্ন হলে যোগ, তাহলে মাইনাস 10 আর মাইনাস 6 যোগ করলে হবে 16, বড়র চিহ্ন বসবে মানে মাইনাস 16, আমার এখানে মাইনাস 16x প্লাস 15, এইটা হলো উত্তর। তাহলে বোঝা গেল ব্র্যাকেটের গুণ কিরকম হয়। ঠিক আছে, আর একটা দেখো, টু এক্স মাইনাস 3 আর এক্স স্কোয়ার মাইনাস 2, তাহলে প্লাসে প্লাসে এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, তাহলে এইটার সঙ্গে যখন এই ব্র্যাকেটের সমস্তটাই গুণ করবো তখন প্লাস, আর এখানকার প্লাস প্লাস, 2 1 2, পাওয়ারে পাওয়ারে যোগ করলে হবে 3, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4x, এখানে কিছু নাই, যোগ করার কিছু নাই, এই গুণটা শেষ হয়ে গেল। এবার শুরু হবে এই গুণটা, মাইনাসে প্লাসে মাইনাস, 3 1 3, এটা এক্স স্কোয়ার, এর সঙ্গে গুণ নাই, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, এইবার এইটা গুণটা হয়ে গেল। এবার তোমরা যদি মনে করো গুণটাকে একটু পাওয়ার অনুসারে সাজিয়ে দেবো তো দিতে পারো, 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, এইটা হলো এর গুণ। কেউ যোগ হবে না, এখানে দেখো সবারই পাওয়ার আলাদা আলাদা, সেই জন্য কেউ যোগ হলো না, এখানে শুধুমাত্র গুণ হয়ে গেল। এটা হলো, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন। এবার আমরা শিখব যে ব্র্যাকেটের গুণ কিভাবে করতে হয়। তাহলে এসব দেখি, ধরো এরকম একটা ব্র্যাকেট আছে, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটাকে ধরো এরকম একটা গুণ আছে 2x প্লাস 5, সেটাকে গুণ করতে হবে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10 দিয়ে। তো এইটা হচ্ছে ব্র্যাকেটের গুণ। এই গুণের নিয়মটা কি,
একই রকম ভাবে এই গুণের নিয়ম হচ্ছে প্রথমে হবে এইটার সঙ্গে এইটা, তারপর এইটার সঙ্গে এইটা, তারপর এইটার সঙ্গে এইটা। এইটা হচ্ছে প্রসেস। আর গুণের অন্যান্য নিয়ম সব একই থাকে। এইটা শেষ হয়ে যাবে, তারপরে এইটা, এইটার সঙ্গে সেম, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা। দেখো কিভাবে করা যায়। প্রথমে প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নেই, সহগে সহগে গুণ, 3 দুগুণে 6, পাওয়ারে পাওয়ারে যোগ, এক্স কিউব, এর 2 এর 1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, এক্স এর পাওয়ার 1 এর এক্স এর পাওয়ার 1, তার মানে হচ্ছে 2। প্লাসে প্লাসে প্লাস, 10 দুগুণে 20, এক্স তো এমনি বসে যাবে, এটা হয়ে গেল। তারপরে প্লাসে প্লাসে প্লাস, 3 5 15, সহগে সহগে গুণ, পাওয়ার এক্স হয় কিছু নেই, এর তাহলে এক্স স্কোয়ারই বসে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, এক্সটা বসে যাবে। প্লাসে প্লাসে প্লাস, 5 10 50। এখন এরপরে কি করতে হবে, যে এর পরের অংশটা হচ্ছে যাদের পাওয়ার 1 সেগুলোকে পাশাপাশি লিখতে হবে, যাদের পাওয়ার 1 সেগুলোকে পাশাপাশি লিখতে হবে। তাহলে এর এক্স কিউব, তাহলে আমাদের পাশাপাশি এই একটা পাওয়ার আছে আর এই এক্স স্কোয়ার, এই দুটোকে পাশাপাশি লিখবো 4x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার, হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার গেল, তারপর আছে এক্স, এখানে 20x আর এখানে 10x, তাহলে প্লাস 20x আর মাইনাস 10x, আর এখানে আছে 50 হলো। এবার 6x কিউবের সঙ্গে যোগ কেউ নাই, তাহলে 6x কিউবই বসে যাবে, 6x কিউব। এইবার এই যে দুটো, একটা মাইনাস 4x স্কোয়ার আর একটা প্লাস 15x স্কোয়ার, আমি আগে বলেছি যোগের সময় শুধুমাত্র সহগের যোগ হবে, একই চিহ্ন হলে যোগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। 15x স্কোয়ারের চিহ্ন প্লাস, 4x স্কোয়ারের চিহ্ন মাইনাস, তাহলে দুটো এক্স স্কোয়ারেরই চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ হবে। বিয়োগের সময় বড় থেকে ছোট বিয়োগ হবে, অর্থাৎ 15 থেকে 4 বিয়োগ হবে, 15 থেকে 4 বিয়োগ করলে 11 হবে, আর বড়র চিহ্ন বসবে। বড় কোনটা, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 15, তাহলে 15 চিহ্ন প্লাস, তাহলে এখানে হবে প্লাস, তাহলে প্লাস 11x স্কোয়ার। আবার এইখানে এই দুটো দেখতে হবে, এই দুটো ক্ষেত্রে সেম জিনিস, 20x এর আগে আছে প্লাস, 10x এর আগে আছে মাইনাস, অর্থাৎ দুটোর আলাদা চিহ্ন, দুটোর আলাদা চিহ্ন হলে পরে বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগের সময় বড় থেকে ছোট বিয়োগ হবে, বড় কোনটা 20, ছোট কোনটা 10, তাহলে 20 থেকে 10 বিয়োগ হবে, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হবে। 10-এর চিহ্ন কি হবে, 10-এর চিহ্ন এই দুটোর মধ্যে যেটা বড় সেই চিহ্নটা হবে, এই চিহ্নটা বড় কোনটা 20, 20 চিহ্ন প্লাস, তাহলে এখানে হবে প্লাস 10, তাহলে প্লাস 10x, আর এখানে হচ্ছে 50, এটা হচ্ছে। এইভাবে বীজগণিতের ব্র্যাকেটের গুণগুলো করতে হবে, বোঝা গেল? ঠিক আছে, এরপরে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।